দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। পরীক্ষা ব্যবস্থা আবার ফিরছে গ্রেডিং পদ্ধতি আর 3 ঘন্টা সময়সীমার যুগে। এসএসসি ও সমমান পর্যায়ে ফিরছে বিভাগ বিভাজনও। আর জাতীয় শিক্ষাক্রমও ফিরছে 2012 সালের সৃজনশীল পদ্ধতিতে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে 2021-এর শিক্ষাক্রম ত্রুটিপূর্ণ বিধায় ফেরা হচ্ছে 2012 এর শিক্ষাক্রমে। শিক্ষা গবেষকরা বলছেন যুগ বদলের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্রমও ঢেলে সাজানো প্রয়োজন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার AKM রিজাউল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এবছর যে কারিকুলাম চালু আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হচ্ছে। সেটা নিয়ে এখন অনেক সমালোচনা অভিভাবকদের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, এমনকি শিক্ষকরা যারা এতদিন মুখ খুলেন নাই তারাও এখন পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলছেন। দেশে স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার এমন মত দেন তিনি। বলেন, আওয়ামী লীগের অপরাধী যারা তাদের বিচার করা দরকার। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয় তাহলে তাদের বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ দরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। সংবিধান সংস্কার মানে সবকিছু বাদ দিয়ে দেওয়া নয়। সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন। তাদের মন্দির, গির্জা, প্যাগোডা আর ব্যবসা প্রতিষ্ঠানে আর হামলা হয় না। আওয়ামী লীগ রাতে কালনাগিনী হয়ে ছোবল মারত আর দিনে ওঝা হয়ে ঝাড়তে আসত। ওই নাটক করেছে আওয়ামী লীগ সরকার। ওই নাটকের কলাকুশলীরা এখন বাংলাদেশের দৃশ্যপটে নেই। এজন্য এখন আর কোনো নাটক নেই। শনিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, শেখ হাসিনা প্রতিহিংসা আর বৈষম্য বিরোধী রাজনীতি করেছে। আওয়ামী লীগ মোনাফেক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, তার বিশ্বাস আগামী 100 বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে জয়নাল আবেদিন বলেন, শেখ হাসিনার জন্য কষ্ট হয়। তিনি প্রায় 16 বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে তারা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর বাড়িঘর লুটপাট করেছে। কোটি কোটি নেতাকর্মীর ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে। সাবেক সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার বিকেল থেকে ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হয়েছে। তবে ছবিটি কবে তোলা সেটি জানা যায়নি। ভাইরাল ছবিতে দেখা যায় সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন পাশে। বিছানায় বসে আছেন মুজিবুল হকের 3 শিশু সন্তানরা। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটিও বন্ধ।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে ফোন করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। খোদ রনি এই অভিযোগ তুলে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুকের পোস্টে রনি লিখেন, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে 0185884605 নম্বর থেকে ফোন করে গত কয়েকদিন আগে তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিতে থাকে। শনিবার সকাল 11টা 36 উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফা করার জন্য। আল কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনও বেঁচে আছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে রয়েছেন। সেখান থেকে তিনি ভাই আবদুল্লাহ বিন লাদেন সহ আল কায়েদার নেতৃত্ব দিচ্ছেন। শনিবার সংবাদ মাধ্যম দ্য মিরর এই তথ্য জানায়। বলা হয়, একটি তালেবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট হামজা ও তার সহযোগীদের অপারেশনের বিবরণ দিয়েছে। সন্ত্রাসের ক্রাউন প্রিন্স নামে পরিচিত হামজা 450 স্নাইপারদের অবিচ্ছিন্ন সুরক্ষায় উত্তর আফগানিস্তানে লুকিয়ে আছে। এনএফএম সতর্ক করছে যে 2021 সালে কাবুলের পতনের পর থেকে আফগানিস্তান বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে বাংলাদেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সুমি পাভেলরা নিজেদের গান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে, যার ফলে তাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরের সমানে সমান। এবার চিরকুট ব্যান্ডের কালজয়ী জাদুর শহর গান নিয়ে একটি রিলস বানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ফুটসাল বিশ্বকাপ উপলক্ষেই রিলস বানিয়ে শেয়ার করেছেন, যা চিরকুট এবং দেশের ব্যান্ড শ্রোতাদের গর্বিত করেছে। গানটির সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়ে ফিফার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়, ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে। এরপরই ব্যান্ড ভক্তরা সেখানে কমেন্টস করতে থাকে। শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাসিদ আলী। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে মালিককে কেন স্টেলিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়া হয়েছে সেজন্য দেশটির ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। বাসিদের কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি। বাসিদ বলেন, যারা দেশের কথা ভাবতে পারে না তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনয়না নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।